আপনি প্রধান উপদেষ্টা হয়ে আপনি তৌহিদি জনতাকে গ্রেফতার করার আদেশ জারি করলেন। গ্রেফতার করার জন্য সারসী অভিযান চালাবেন হুকুম দিয়া দিলেন। বড় বড় ব্যক্তিরা আপনারা তৌহিদি জনতাকে দরবন্ধ বলে, উগ্রবাদী বলে গালি দিচ্ছেন। আমরা বলে দিতে চাই, আমরা তৌহিদি জনতা রক্ত দিয়ে আপনাদেরকে প্রধান উপদেষ্টা বানিয়েছি। আমরা তৌহিদি জনতা আবার আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করব। সুতরাং বাউলদের পক্ষ অবলম্বন করতে গিয়ে আল্লাহর শানে যারা গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, যেই মুশরিকরা তাদের পক্ষে কথা বলতে গিয়ে আলেম উলামা তৌহিদি জনতাকে ধর্মান্ধ বলবেন, উগ্রবাদী বলবেন, এদেশের মুসলমান কোনোদিন মেনে নেবে না। কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা একটা বাউল ধর, দইরা দইরা জেলে ভর, একটা একটা বাউল ধর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাই, তৌহিদি জনতার কোনো দোষ নাই, বরং গণধোলাই না। বাউলরা যদি এমন বক্তব্য দিতে থাকে, কোরআনের আয়াত বিকৃত করে পড়ে, কোরআনের আয়াতের সাথে বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, নামাজের শানে বেয়াদবি করে, শুধু গণধোলাই না, বাউলদের 14 গোষ্ঠী দেশ থেকে নির্মূল করে ছাড়বো আমরা। কথা বলেন ঠিক না? আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আবুল সরকার আল্লাহর শানে বেয়াদবি করে এদেশের 16 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছে। সব দলের মুসলমানরা তার প্রতি ক্ষুব্ধ। আমরা বলতে চাই, আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে, না হয় দেশের রাজপথ মুসলমান অচল করে দিবে, অচল করে দিবে। কথা বলেন ঠিক না? ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, যারা আল্লাহর কোরআনকে ব্যঙ্গ করে, সূরা নাসকে ব্যঙ্গ করে, নাসের তর্জমা নাচানাচি করে, তারা কি কোনোদিন মুসলমান হতে পারে কিনা? আর যারা আল্লাহর কোরআনকে ব্যঙ্গ করে, তারা কি এই দেশে জামায়া ধরে থাকবে, না গণধুলাই পাওয়ার যোগ্য? তো গণধুলাই দিছি দেখে আমগো দোষ হয়ে গেছে। আর তারা যে আল্লাহর শানে কটূক্তি করলো, দোষ হলো না? তারা যে নাচকে কটূক্তি করলো, দোষ হলো না? তারা যে নামাজ বিশ্বাস করে না, সেটা দোষ হলো না? আপনি প্রধান উপদেষ্টা হয়ে আপনি তৌহিদি জনতাকে গ্রেফতার করার আদেশ জারি করলেন। গ্রেফতার করার জন্য সারসী অভিযান চালাবেন হুকুম দিয়া দিলেন। বড় বড় ব্যক্তিরা আপনারা তৌহিদি জনতাকে দরবন্ধ বলে, উগ্রবাদী বলে গালি দিচ্ছেন। আমরা বলে দিতে চাই, আমরা তৌহিদি জনতা রক্ত দিয়ে আপনাদেরকে প্রধান উপদেষ্টা বানিয়েছি। আমরা তৌহিদি জনতা আবার আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করব। সুতরাং বাউলদের পক্ষ অবলম্বন করতে গিয়ে আল্লাহর শানে যারা গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, যেই মুশরিকরা তাদের পক্ষে কথা বলতে গিয়ে আলেম উলামা তৌহিদি জনতাকে ধর্মান্ধ বলবেন, উগ্রবাদী বলবেন, এদেশের মুসলমান কোনোদিন মেনে নেবে না। কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা একটা বাউল ধর, দইরা দইরা জেলে ভর, একটা একটা বাউল ধর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাই, তৌহিদি জনতার কোনো দোষ নাই, বরং গণধোলাই না। বাউলরা যদি এমন বক্তব্য দিতে থাকে, কোরআনের আয়াত বিকৃত করে পড়ে, কোরআনের আয়াতের সাথে বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, নামাজের শানে বেয়াদবি করে, শুধু গণধোলাই না, বাউলদের 14 গোষ্ঠী দেশ থেকে নির্মূল করে ছাড়বো আমরা। কথা বলেন ঠিক না? আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আবুল সরকার আল্লাহর শানে বেয়াদবি করে এদেশের 16 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছে। সব দলের মুসলমানরা তার প্রতি ক্ষুব্ধ। আমরা বলতে চাই, আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে, না হয় দেশের রাজপথ মুসলমান অচল করে দিবে, অচল করে দিবে। কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, আবুল সরকারের ফাঁসি চাই। নারায়ে তাকবীর।
গুগল আমার আপনার আবিষ্কার না। গুগলে সার্চ দিবেন, গুগল বলে দিবে বাউলদের ধর্মীয় বিশ্বাস কি। গুগলের মধ্যে সার্চ দিবেন আজকে বাউলদের ধর্মীয় বিশ্বাস, এখানে লেখা আছে বাউলরা কোন ধর্মকে বিশ্বাস করে না, না মুসলিম ধর্মকে বিশ্বাস করে, না খ্রিস্ট ধর্মকে বিশ্বাস করে, না বৌদ্ধ ধর্মকে বিশ্বাস করে, না হিন্দু ধর্মকে বিশ্বাস করে, না ইহুদি ধর্মকে বিশ্বাস করে। বাউলরা এক কথায় কোন ধর্মে বিশ্বাসী না, সুতরাং তারা মুসলমান হতে পারে না, ওরা হলো নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? এরপরে যারা আল্লাহর শানে কটূক্তি করে এবং সেটাকে সাপোর্ট করে, তারা কি কোনোদিন মুসলমান হতে পারে? আমার আগের আলোচক আলোচনা করেছেন সামান্য সুন্দর, তারপরে আমি বলছি এ আবুল সরকার আল্লাহর শানে যেই কথা বলেছে, সমস্ত বাউলরা এই কথাকে সাপোর্ট করেছে এবং আরো যারা সাপোর্ট করেছে, আল্লাহর শানে বেয়াদবিকে যারা সাপোর্ট করবে, তারা কোনোদিন মুসলমান হতে পারে? আবুল সরকারের অনেকগুলো ভিডিও আপনারা শুনেছেন। এক ভিডিও এসে বলেছে যে আল্লাহ এক মুখে কত কথা বলে, এটা কি আল্লাহর মুখ নাকি হুক? আল্লাহর মুখের আগা মাথা, আল্লাহর কথার আগা মাথা আমি খুঁজে পাই না। আমি তো আগা বললাম, মাথা বললাম, কিন্তু সে যেই ভাষা ব্যবহার করেছে এটা আমি মাইক দিয়ে আমি বলতে পারবো না। আমি এত নির্লজ্জ হই নাই যে আল্লাহর শানে সেই যেই ভাষা ব্যবহার করেছে এটা আমরা ব্যবহার করতে পারবো, এতটা নির্লজ্জ আর বেয়াদব আমরা হই নাই। আপনারা সবাই শুনেছেন মোবাইলে, পেপার, পত্রিকায় আল্লাহর শানে সে কিভাবে বাজে কটূক্তি করেছে। এই বাংলাদেশের 54 বছরে কোন নাস্তিক মুরতাদ আল্লাহর শানে এমন বেয়াদবিমূলক কটূক্তি করে নাই, কোন হিন্দু কটূক্তি করে নাই, কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এত বড় কটূক্তি করে নাই। এই পীর দাবিদার, এই সুফি দাবিদার, ভণ্ড নাস্তিক মুশরিক আবুল সরকার যেভাবে আল্লাহর শানে বেয়াদবি করেছে, কথা বলেন ঠিক কিনা? এরপরে এই আবুল সরকার আরেকটা ভিডিও আপনারা দেখেছেন, সব বাস্তব সত্য পেপার পত্রিকায় আছে, অনলাইন মাধ্যম, গণমাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সবগুলোর মধ্যে এখন শত শত না হাজার হাজার ভিডিও তাদের ভাইরাল হচ্ছে। কেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কেন তৌহিদি জনতা তাদেরকে গণধুলাই দিচ্ছে, এর কারণগুলো উদ্ঘাটন করা হচ্ছে। এই আবুল সরকার বলেছে আল্লাহ তুমি এত বুঝো, এটা বুঝো না যে 100-200 আল্লাহ হইলে আরো ভালো হতো। বলেন নাউজুবিল্লাহ। এই আবুল সরকার বলেছে যে পীর সাহেবরা যদি বেশি বেশি খলিফা বানায় তাহলে পীরের মর্যাদা কমে না, পীরের মর্যাদা বাড়ে। হে আল্লাহ তুমি একলা কেন আল্লাহ হইলা, আরো 10টা-20টা আল্লাহ কেন বানালে না, আরো 200-400 আল্লাহ কেন বানালে না? তুমি এত কিছু বুঝো, এটা বুঝো না আরো 100-200 আল্লাহ বানালে ভালো হতো। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। যেই কমিনা, যেই নাস্তিক, যেই মুশরিক বহু আল্লাহর দাবি করে, একাধিক আল্লাহর দাবি করে, 100 আল্লাহ মনে 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 চায়, ওই নাস্তিক কোনদিন মুসলমান দাবি করতে পারে? সে মুসলমান হতে পারে কিনা একটু আওয়াজ দিয়ে বলে। যে মুসলমান হতে পারে না সে আবার পীর সাহেব হয় কেমন? এরপরে তার আরেকটা ভিডিও আপনারা শুনেছেন, না শুনলে শুনে নিবেন আবুল সরকারের বিতর্কিত সমস্ত কথা। সে বলেছে যে আমরা তো নামাজ অস্বীকার করি না, বরং আমরা বলি আশেক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না, যাই নামাজ আর ওজুর পানি সূরা কেরাত লাগে না। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমানে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যেই নামাজের কথা বলেছেন ওই নামাজ কি ওযু ছাড়া নাকি ওযু সহ? আল্লাহ যেই নামাজের কথা কোরআনে বলেছেন ওইটা কি কেরাত ছাড়া নাকি কেরাত সহ? রাসূলুল্লাহ যেই নামাজ মসজিদে যায় পড়েছেন এটা কি মনে মনে ছিল নাকি মসজিদে যায় ছিল? ওইটা কি গোপনে ছিল না প্রকাশ্যে ছিল? ওইটা কি কেরাত ছাড়া ছিল না কেরাত সহ ছিল? ওইটা কি নাপাক অবস্থায় ছিল না ওযু অবস্থায় ছিল? তো যারা বলে নামাজ রোজা দেখা যায় না, সূরা কেরাত লাগে না, অর্থাৎ যারা আল্লাহর নামাজকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান নামাজ পড়ে না, এটা তার ভুল, সে ভুল স্বীকার করবে একদিন, সে মাফ চাবে একদিন, সে তাওবা করবে একদিন, তার কবিরা গুনাহ হচ্ছে। কিন্তু কোন মুসলমান যদি বলে আমি নামাজ বিশ্বাস করি না, মসজিদে যায় নামাজ পড়া আমি মানি না, নবীজি যে নামাজ পড়েছেন এটা মানি না, মুল্লারা যে নামাজ পড়ে এটা আমরা মানি না, মুসলমানরা যে নামাজ পড়ে এটা আমরা মানি না, সে কি মুসলমান হতে পারে? এরপরে লতিফ সরকার, বাউল সরকারের আরেক ভাই লতিফ সরকার, সে কি বলেছে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। অর্থ আপনারা অনেকে জানেন,
কুল আউযু বিরাব্বিন নাস অর্থ হলো, হে নবী আপনি বলে দিন আমি মানুষের পালনকর্তা, মানুষের স্রষ্টা আল্লাহ তাআলার কাছে আমি পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। এখানে নাস মানে মানুষ। কোরআনুল কারিমে যত জায়গায় নাস আছে সবগুলোর দ্বারা উদ্দেশ্য হলো মানুষ। আরবিতে নাস মানি হলো মানুষ। কিন্তু ওই বেয়াদব 4 পর্যন্ত পড়েছে, কোরআনের জ্ঞান নাই, জাগতিক জ্ঞান নাই, নিজেকে পীর দাবি করে, শাহজালাল ইয়ামানির উত্তরসূরি দাবি করে, আল্লাহর কোরআনের সর্বশেষ একটি সূরাকে ব্যঙ্গ করে নাচ অর্থ নাচানাচি বলছে। আর বলছে আল্লাহ বলছেন নাচার জন্য, মোল্লারা নাচকে হারাম বলে। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, যারা আল্লাহর কোরআনকে ব্যঙ্গ করে, সূরা নাচকে ব্যঙ্গ করে, নাচের তর্জমা নাচানাচি করে, তারা কি কোনোদিন মুসলমান হতে পারে কিনা? আর যারা আল্লাহর কোরআনকে ব্যঙ্গ করে, তারা কি এই দেশে জামায়া ধরে থাকবে না গণধুলাই পাওয়ার যোগ্য? তো গণধুলাই দিছি দেখে আমগো দোষ হয়ে গেছে। আর তারা যে আল্লাহর শানে কটূক্তি করলো, দোষ হলো না? তারা যে নাচকে কটূক্তি করলো, দোষ হলো না? তারা যে নামাজ বিশ্বাস করে না, সেটা দোষ হলো না? আপনি প্রধান উপদেষ্টা হয়ে আপনি তৌহিদি জনতাকে গ্রেফতার করার আদেশ জারি করলেন, গ্রেফতার করার জন্য সারসী অভিযান চালাবেন, হুকুম দিয়া দিলেন। বড় বড় ব্যক্তিরা আপনারা তৌহিদি জনতাকে দরবন্ধ বলে, উগ্রবাদী বলে গালি দিচ্ছেন। আমরা বলে দিতে চাই, আমরা তৌহিদি জনতা রক্ত দিয়ে আপনাদেরকে প্রধান উপদেষ্টা বানিয়েছি। আমরা তৌহিদি জনতা আবার আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করব। সুতরাং বাউলদের পক্ষ অবলম্বন করতে গিয়ে আল্লাহর শানে যারা গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, যে মুশরিকরা, তাদের পক্ষে কথা বলতে গিয়ে আলেম উলামা তৌহিদি জনতাকে ধর্মান্ধ বলবেন, উগ্রবাদী বলবেন, এদেশের মুসলমান কোনোদিন মেনে নেবে না। কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা একটা বাউল ধর, ধৈরা ধৈরা জেলে ভর, একটা একটা বাউল ধর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাই, তৌহিদি জনতার কোনো দোষ নাই, বরং গণধোলাই না। বাউলরা যদি এমন বক্তব্য দিতে থাকে, কোরআনের আয়াত বিকৃত করে পড়ে, কোরআনের আয়াতের সাথে বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, নামাজের শানে বেয়াদবি করে, শুধু গণধোলাই না, বাউলদের 14 গোষ্ঠী দেশ থেকে নির্মূল করে ছাড়বো আমরা। কথা বলেন ঠিক না? আমরা দেখতহীন ভাষায় বলতে চাই, আবুল সরকার আল্লাহর শানে বেয়াদবি করে এদেশের 16 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছে। সব দলের মুসলমানরা তার প্রতি ক্ষুব্ধ। আমরা বলতে চাই, আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে, না হয় দেশের রাজপথ মুসলমান অচল করে দিবে, অচল করে দিবে। কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, আবুল সরকারের ফাঁসি চাই। নারায়ে তাকবীর। ওরা ওদেরকে পীর সাহেব দাবি করে, মুখে দাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেবের কি দাড়ি থাকবে না? এদেশের অনেক মুসলমান দাড়ি রাখে না, হয়তো রাখবে, কিন্তু দাড়ি যে নবীর সুন্নত এটা বিশ্বাস করে কিনা? আর ওই সরকাররা কি বলে যে এক একটা দাড়ির মধ্যে নাকি 70 জন ফেরেশতা থাকে। তো আমি যদি দাড়ি রাখি তাইলে এত ফেরেশতার ভার কেমনে সহ্য করব? এই জন্য দাড়ি রাখি না। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি তো আপনাদের বক্তা, আমি যদি দাড়ি কাইটা এখানে বয়ান করতে বসতাম, আমার পীর সাহেব বলতেন, বয়ান শুনতেন, নাকি কমিটির খবর আছিল? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি আজকে রাত্রে দাড়িটা কাইটা সুন্দর বাবরি চুল নিয়া পাগড়ি পয়রা, আপনাদের মহব্বতের ইমাম সাহেব খুব চমৎকার তিলাওয়াত করে, উনি যদি ইমামতি শুরু করে দেয়, দাড়ি ছাড়া একজন মুসল্লি তার পিছে নামাজ পড়বে, তারা কি পীর সাহেব বলবেন? ইমাম সাহেব কি পীর সাহেব হবে না বন্ড বন্ড ইমাম হবে? তো এই যে এই সমস্ত আবুল সরকার, লতিফ সরকার, শাহ আলম সরকার,
যাদের মুখে একটা দাড়ি নাই, অথচ শাহজালাল ইয়ামানির কথা বলে, সুফিবাদের কথা বলে আপনারা বিভ্রান্তির মধ্যে কেন পড়েন? কেন ওদেরকে পীর সাহেব মনে করেন? কেন ওদেরকে ভণ্ড মনে করেন না? আমাদের বুঝে আসে না। দাড়ি নবীর সুন্নত, সাহাবীদের সুন্নত। দাড়ির ব্যাপারে যারা ব্যঙ্গাত্মক করে, দাড়ির মধ্যে 70 জন ফেরেশতা আছে দেখা তারা দাড়ি রাখে না, এরপরে বলে দাড়ি ফেরাউনের ছিল এই জন্য আমি দাড়ি রাখি না, দাড়ি আবু জাহেলের ছিল এই জন্য আমরা দাড়ি রাখি না। ওদেরকে গণদুলাই দিয়া বলতে পারেন না যে শাহজালাল ইয়ামানির কথা বলো, সেই শাহজালাল ইয়ামানির তো দাড়ি ছিল। যে রাসূলুল্লাহর কথা বলো, সেই রাসূলুল্লাহর দাড়ি ছিল। কথা বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত ভণ্ডামি কথাবার্তা স্টেজে বলে ওদেরকে ছাড় দিবেন না, ধরবেন। ওদেরকে ধইরা আল্লাহর শানে বেয়াদবি করার মজা শিক্ষা দিয়ে দিবেন। দুই একটা শিক্ষা দিবেন, সরকার তাদেরকে শাস্তি দিবে। দেখবেন এদেশে, বাংলাদেশে, মুসলমানের দেশে আর এই ফাউলরা, নাস্তিকরা আল্লাহর শানে বেয়াদবি করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা?